ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো এমসিআরই যে রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে সেখানে এক্সামের সিলেবাস কী থাকবে, বিশেষ করে যে ল্যাব ক্যাডার রয়েছে জেএমএলটি, এমএলটি, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকবে এবং এই সমস্ত যে পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টের জন্য সিলেবাস কী থাকছে সেগুলো তোমাদের ডিটেলসে জানাবো। তারই সঙ্গে যে এক্সামের প্যাটার্ন কী থাকবে সেটা তোমাদের ডিটেলসে জানাবো। তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। অনেকের কোয়ারি রয়েছে সিলেবাস নিয়ে, অ্যাকচুয়াল সিলেবাসটা কী থাকবে সেগুলো আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। তাই তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখে নাও। ডিউরেশন থাকছে 90 মিনিট। সিবিটি বেস এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ডিউরেশন থাকছে 90 মিনিটস। টোটাল কোশ্চেন থাকবে 100 এমসিকিউ থাকবে ফর 400 মার্কস। তার সঙ্গে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তার সঙ্গে রয়েছে দেখে নাও জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার অর্থাৎ জিকে এবং জিএ। অ্যাপটিটিউডের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসছে এবং রিজনিংও আসছে, তার সঙ্গে লাগছে কম্পিউটার। তাহলে তোমাদের যে 25 থেকে এই তিনটে পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। টোটাল 25 যে মার্কস থাকবে তার জন্য থাকছে জিকে, অ্যাপটিটিউড এবং নলেজ অফ কম্পিউটার। আর 75 মার্কস কী থাকছে? 75 MCQs related to the domain of respective group. Syllabus will be in accordance with educational qualification and experience, essential or desirable as mentioned in the advertisement as applicable. তারপরে 75 মার্কস বলছে তোমাদের ডোমেন সাবজেক্ট, সেটা এডুকেশনাল রিলেটেড এবং এক্সপিরিয়েন্স রিলেটেড সাবজেক্ট থেকে থাকছে। কিন্তু এই 75-এর মধ্যেও কিন্তু ডোমেন সাবজেক্টে কী কী পার্ট রয়েছে সেটা তোমাদের জানিয়ে দেবো। তার আগে দেখে নাও এখানে যে এক্সামের প্যাটার্ন যে রয়েছে। এবারে কিন্তু সেকশনাল এক্সাম হবে। কোশ্চেন পেপার উইল বি ডিভাইডেড ইন 5 সেকশনস ইচ অফ 18 মিনিট ডিউরেশনস, অর্থাৎ 5টা সেকশন থাকবে। হোয়ার ইচ সেকশন উইল কন্টেন 20 কোশ্চেন, অর্থাৎ প্রতিটা সেকশানে টোটাল 5টা সেকশান থাকবে। প্রতিটা সেকশানে পার সেকশানে 20টা করে কোশ্চেন থাকবে, 20টা করে এমসিকিউ থাকবে। 20টা করে এমসিকিউ থাকছে। প্রতিটা সেকশানে 5টা সেকশান রয়েছে। টাইম হচ্ছে 18 মিনিট। 18 মিনিট করে টাইম থাকবে। এই সেকশানের একটা প্রবলেম কি, যে প্রথম তুমি সেকশানটা যে ওপেন করেছো সেখানে টোটাল 20টা এমসিকিউ রয়েছে। 18 মিনিট পরে কিন্তু এই সেকশানে যে অ্যান্সারগুলো থাকবে তুমি কিন্তু পরবর্তীতে আর রিভিশন করতে পারবে না। তাই ফাইনাল কিন্তু ওই সমস্ত কোশ্চেনগুলো তোমাকে ওই 18 মিনিটের মধ্যেই অ্যাটেম্প্ট করতে হবে। তারপরে আসবে ফার্স্ট সেকশানের পরে সেকেন্ড সেকশান, তারপরে থার্ড, তারপর ফোর্থ, তারপরে ফিফথ। টোটাল 5টা সেকশান আসবে। প্রতিটা সেকশানের জন্য টাইমিং হচ্ছে 18 মিনিট। আর প্রতিটা সেকশানে কোশ্চেন থাকছে 20টা করে কোশ্চেন থাকছে। আর কিন্তু অবশ্যই কিন্তু এমসিকিউ যে কোশ্চেনগুলো থাকবে 4টে করে অপশান থাকবে, সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে, এটা তোমরা খেয়াল রাখবে। আর এটা তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুবই ভালোভাবে করতে হবে, কারণ তোমরা রিভিশন করতে পারবে না। যদি পরবর্তী এখন যেগুলো অ্যাটেম্প করছি শেষে যদি কোনো টাইম বাঁচে গিয়ে আবার সেটাকে অ্যাটেম্প করব, সে কিন্তু অপশান নেই। প্রতিটা সেকশান 18 মিনিট টাইম, 18 মিনিটের পরে সেই সেকশানকে আবার রিটার্ন তুমি অ্যাটেম্প করতে পারবে না, এটা খেয়াল রাখবে। ইচ কোশ্চেন উইল ক্যারি ইকুয়াল মার্কস 4 ইচ, মানে প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 4। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1/4 মার্কস, অর্থাৎ রং অ্যান্সার দেওয়ার জন্য 1/4 করে নেগেটিভ মার্কিং রয়েছে, এটা তোমরা খেয়াল রাখবে। আর যারা ইউআর এবং ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কোয়ালিফাইং মার্কস রয়েছে 40%। যারা ওবিসি রয়েছে তাদের জন্য লাগছে 35%, ওবিসিদের জন্য লাগছে 35।
আর যারা SC ST রয়েছে তাদের জন্য লাগছে 30। আর যারা UR EWS রয়েছে তাদের জন্য রয়েছে 40। এটা হলো মিনিমাম কোয়ালিফাইং মার্কস, কিন্তু কাট অফ এত কম আসে না। কাট অফ সম্ভবত তোমাদের কাট অফ অ্যাপ্রক্স তোমাদের 65 to 70-র মধ্যে থাকবে। তাই তোমরা ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। সেটা ডিপেন্ড করছে আবার কি পোস্টে জন্য তুমি অ্যাপ্লাই করছো, সেই পোস্টে ভ্যাকান্ট সিট কত রয়েছে তার উপরে কিন্তু কাট অফ ডিপেন্ড করছে। তারপর টাই আপ কেস রয়েছে। এরপর তোমরা দেখে নাও এখানে যে ল্যাবের যে ক্যাডারগুলো রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টের জন্য যে 75 যে ডোমেন সাবজেক্ট বলেছে, এই 75-এর থেকে এই পার্টটা থাকছে জেনারেল ম্যাথ, ইংলিশ অ্যান্ড হসপিটাল সার্ভিস রিলেটেড। অর্থাৎ এখানে 75 বলতে অনলি সাবজেক্ট 75 নয়, কিন্তু এই 75-এর মধ্যেও কিন্তু ম্যাথ ইংলিশ থাকবে, কিন্তু কতটা থাকবে সেটা কিন্তু এরা মেনশন করেনি। আর ল্যাঙ্গুয়েজের টাইপ রয়েছে দেখে না, বাইলিঙ্গুয়াল থাকবে, ইংলিশ এবং হিন্দি। তোমরা প্রয়োজনে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার ওখানে ড্রপ ডাউন বক্স থাকে, তোমরা এক্সাম সেন্টারে গিয়ে যে CBD বেস এক্সাম কম্পিউটারে বসবে, সেখানে এক্সামের ল্যাঙ্গুয়েজ প্রয়োজন মতো তোমরা চেঞ্জ করতে পারবে, ইংলিশ অথবা হিন্দি। তোমরা ক্লিয়ার করে নাও। 25 থাকছে GK অ্যান্ড অ্যাপটিটিউডের মধ্যে পড়ছে রিজনিং হবে, কারেন্ট অ্যাফেয়ার্স আর কম্পিউটার। 75-এর মধ্যে রয়েছে ম্যাথ, ইংলিশ, রয়েছে, ইংলিশ রয়েছে, আর হসপিটাল সার্ভিস বলতে এখানে তোমাদের মাইক্রো, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি এবং হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি। মাইক্রো থাকছে তোমাদের, বায়োকেমিস্ট্রি থাকছে, প্যাথোলজি থাকছে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এটা তোমার 75-এর মধ্যে থাকছে। তাহলে 75-এর মধ্যে থাকছে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, অ্যানাটমি, ফিজিওলজি এবং তারই সঙ্গে ম্যাথ অ্যান্ড ইংলিশ। এটা তোমরা খেয়াল রাখবে, কিন্তু ম্যাথ ইংলিশ কতটা থাকবে কিন্তু সেটা মেনশন করেনি। অ্যাপ্রক্স ধরা যেতে পারে 50 থাকছে তোমাদের সাবজেক্ট থেকে, আর 25 ম্যাথ ইংলিশ থাকবে, আর GA থাকছে এবং কম্পিউটার থাকছে। টোটাল 100 মার্কস। অনেকে এটা নিয়ে কনফিউশন রয়েছে, অনেকে কোয়ারি করছে যে 75 মানে কি 75 ফুল মার্কস থাকবে সাবজেক্ট রিলেটেড, কিন্তু এটা ক্লিয়ারলি এখানে বলেনি। এখানে যে PDF দিয়েছে, PDF-এর অনুযায়ী কিন্তু ম্যাথ, ইংলিশ এবং হসপিটাল সার্ভিস রিলেটেড বলেছে, মানে তোমার হচ্ছে 75-এর মধ্যে ম্যাথ ইংলিশও রয়েছে। নন টেকনিক্যাল প্লাস হচ্ছে টেকনিক্যাল সবই কিন্তু ভালোভাবে ফলো করে যাবে। আর বাকি যে আদার পোস্টগুলো রয়েছে একই রকমভাবে সেগুলো তোমরা দেখে নাও। আবার এখানে দেখে নাও যারা ECG ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য যে 75 থাকবে সেটা ফুলি কিন্তু অনলি ECG সাবজেক্ট থেকেই থাকবে, কিন্তু যারা ল্যাবের ক্যাডার রয়েছে ফুল কিন্তু সাবজেক্ট থাকছে না 75, ম্যাথও রয়েছে তার সঙ্গে ইংলিশও রয়েছে। এটা তোমরা কিন্তু খেয়াল করবে। পরে যদি কোনো কোয়ারি থাকে তোমরা এমসের যে ওয়েবসাইটে রয়েছে ওখানে কোয়ারি সেকশানে গিয়ে তোমরা সবাই এটা কোয়ারি করতে পারো অ্যাকচুয়াল সিলেবাসটা কী। তোমাদের জানিয়ে দিলাম। এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।